আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আলোচনা করব দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। দেখেন, এই দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে, আমরা সবাই জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজ শরীফে রওনা হয়ে গেলেন। যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন একজন ফেরেশতা যার ডানার মধ্যে আগুন লেগে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই করুণ অবস্থা দেখে ফেরেশতার আল্লাহর হাবিব তিনি জিবরাইল আমিনকে বলছেন, হে জিবরাইল, এই ফেরেশতার করুণ অবস্থা কেন, কি কারণ রয়েছে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাকে এক জায়গায় পাঠিয়েছিল, যেই জায়গার মানুষগুলো তারা অন্যায় অত্যাচারে খারাপ কাজে লিপ্ত ছিল, তারা দুনিয়ার বুকে ভালো কাজ করছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আল্লাহ পাক ওই ফেরেশতাকে পাঠিয়েছিল যে ওই এলাকার মানুষদেরকে যেন আযাব দিয়ে ধ্বংস করে দেয়। কিন্তু এই ফেরেশতা একটা শিশু বাচ্চাকে দেখে তার মায়া লেগে যায়। মায়া লাগার কারণে সে ওই ধ্বংস না করে আবার ফিরে আসে। আল্লাহ পাক তখন তাকে আল্লাহর আদেশ না মানার কারণে আল্লাহ পাক তাকে এই শাস্তি দিয়েছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বলছেন, হে জিবরাইল, আমার আল্লাহকে বলো তাকে যেন মাফ করে দিই। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ পাক বলছেন যে তাকে আমি এমনিতেই মাফ করব না, তাকে গিয়ে বলো সে যেন আমার নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়ে। যদি 10 বার দুরূদ পড়ে, তাহলে আমি আল্লাহ পাক এর বদৌলতে তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। দেখেন, দুরূদ শরীফের খাতির ফেরেশতাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। তো এই দুরূদ শরীফের আমল যদি আমরা বেশি বেশি করি, তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন, ওনার প্রিয় বান্দা হিসেবে কবুল করতে পারেন। আর যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়ে, যত বেশি দুরূদ পড়বে, আল্লাহর তত নিকটবর্তী হয়ে যাবে, নবীর তত নিকটবর্তী হয়ে যাবে। তো আমরা বেশি বেশি দুরূদ পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।